এই যে পিছনে যে আমার যে মুরগিগুলা দেখতে পারতেছেন, এখানে যে মোরগের কালেকশনগুলো দেখতেছেন, এগুলা আমার নিজের হাতে তৈরিকৃত একটা প্রোডাক্ট, নিজের হাতে তৈরিকৃত একটা প্রাণী, নিজের হাতে লালন পালন করে বড় করে তোলা একটা মানে প্রতিছবি বলা যায়। তো এই যে যে একটা প্রোগ্রেস বা এই যে একটা প্রমাণ আপনাদেরকে দেখাইতে পারতেছি বা আপনাদের সামনে পুশ আপ করাইতে পারতেছি, এইটা কিভাবে সম্ভব হইলো? এইটা সম্ভব হয়েছে হলো আমি কোন ধরনের আইডিয়া নিয়ে চলি, আপনি কোন ধরনের আইডিয়া নিয়ে চলেন, এর মধ্যে যে একটা ডিস্টেন্স, এর মধ্যে একটা পার্থক্য, এটাকেই আসলে আপনার বসে থাকা বা আমার স্মার্ট ওয়ার্ক করাটার একটা ডাইভার্ট তৈরি করে দেয় বা একটা পার্থক্য তৈরি করে দেয়। যার কারণেই আমি হচ্ছে হলো যে এরকম একটা এনভায়রনমেন্ট তথা এরকম একটা পরিবেশ আপনাদেরকে আমি দেখাইতে পারতেছি। আপনি জাস্ট কি করতেছেন, বসেই রয়েছেন, অলসভাবে বসেই রয়েছেন, বাবা মার ঘরে পাড়া দিয়ে মানে দিন পার করতেছেন, নিজে কিছু করবেন করবেন করে ভাবতে ভাবতে মনে করেন যে 20-25টা বছর আপনি পার করে ফেলাইছেন, আপনি গ্রাজুয়েট কমপ্লিট করছেন, এখনো আপনি কনফিউশনে আছেন যে আমি আসলে করবোটা কি বা আমার কি করা উচিত বা আমি কোন কাজটা করলে অতি দ্রুত গ্রো করতে পারবো। আদৌ কি এরকম কোনো নজির আছে যে একদিন দুদিনেই অনেকে অনেক বেশি এস্টাবলিশড হয়ে গেছে, অনেক সফলতা অর্জন করতে পারছে? এটা কখনোই ভাই পসিবল না। হ্যাঁ, হতে পারে হাজারে বা লক্ষে একজন থেকে দুইজন, এটা হঠাৎ করে হওয়াটা এটা খুব বেশি রেয়ার। তবে যারা আসলে বেসিক্যালি অনেক স্ট্রাগল করে, অনেক আইডিয়া মানে প্রুভনেসে দাঁড় করাইয়ে এবং কি অনেক ধরনের কাজ করে, অনেক চিন্তা ভাবনা করে, মাল্টিপল সেকশনে বিজনেস করে, মাল্টিপল সেকশনে আইডিয়া ক্রিয়েট করে একটা সময় ধরে তারা কিন্তু গেইন করতে পারছে, আই মিন তারা কিন্তু অনেক বেশি সফলতা দ্বার প্রান্তে দাঁড়াইতে পারছে। তো আমি এই কথাগুলো কেন বলতেছি, এটা একটু আপনার লাইফের সাথে আপনারা একটু অবজারভেশন করেন, একটু রিসার্চ করেন যে আসলে তাজরুল ভাই যে কথাগুলো বলতেছে এটা আদৌ সত্য কিনা। দেখেন, এই যে যে মোরগ মুরগিগুলা দেখতেছেন, এই যে মুরগিগুলা আমার এই লেয়ার জাতীয় মুরগিগুলা একদম একদিন বয়স থেকে লালন পালন করে আজকে এই পর্যন্ত একটা আকার নিয়ে আসছি। আজকে 19 পিস মুরগি থেকে প্রতিদিন 16 পিস 17 পিস 16 পিস 17 পিস করে ডিম পাইতেছি, আমি কন্টিনিউয়াসলি ডিম পাইতেছি। এই যে যে একটা সার্থকতা, এই যে একটা সফলতা, এইটা ভাই আপনিও পারবেন। আপনি একটু ত্যাগ স্বীকার করেন, আপনি একটু ধৈর্য ধরে একটা পরিশ্রম করার চেষ্টা করেন, আপনি জাস্ট একটা প্যাটার্ন তৈরি করেন, আপনি কোন কনসেপশনে আগাতে চান, কোন ধরনের ক্যাটাগরি নিয়ে কাজ করতে চান, এটার একটা প্যাটার্ন তৈরি করে জাস্ট ওটাকে একটু স্মার্টলি কাজ করার চেষ্টা করেন, আইডিয়া ক্রিয়েট করে কাজ করার চেষ্টা করেন। ইনশাআল্লাহ আমার মতো করে ডে বাই ডে, টুডে অর টুমোরোতে আপনি কিন্তু গেইন করতে পারবেন। এই কথাগুলো বলার পেছনে রিজন হলো আপনি কখনোই অলসভাবে বসে থাকেন না, বাবা মার শোল্ডারে আর পাড়া দিয়ে দিনের জীবনটাকে আর বেশি ওয়েস্ট করেন না। আপনি জাস্ট চেষ্টা করেন এবং কি কাজে লেগে যান। এখন থেকে শুরু করেন, ইনশাআল্লাহ আপনি দেখবেন তো কোনো না কোনো দিন আপনিও গেইন করতে পারবেন। অনেক কিছু শিক্ষা অর্জনের পাশাপাশি অনেক কিছু শেখার আছে, অনেক কিছু বোঝার আছে, এদের ম্যানেজমেন্ট সম্পর্কে জানাশোনার বিষয় আছে।